শালা কোন জায়গায় বললাম রে, না চলে স্কুল, না চলে কলেজ, বাজারে ব্যবসা করতাম, বাড়িতে রাগ করে চলে এলাম আব্বার সাথে। তোর ভাত আর ঠাপাবো না, তোর ভাত আর খাবো না, তোর বাড়ি আবার আসবো না খাইয়ে কি এমনি এই বুক বাঁধিয়ে শুয়ে থাকা যায় না। আসছি একটা লোকের কাছে আজ একটা চাইয়ে নিয়েছি, সুন্দর কোলা একটু ভাত নিয়ে আয়, কোন গিয়ে যায় ও শালার পেট চললেই তো হয়ে যায়। চাইল দিয়ে এখন খা শালা, শালা আমি একলা খালি 5 কেজি চাইলে 1 কোটি করে দিন যদি রান দিতে আমার চলে যায় মানে 1 মাসের উপর। আর ওই শালা আবার পেঁয়াজ রসুন তেল বেল সব খেয়ে না। মনে সুখী বিড়ি খেয়ে আসছে বুকা আসতের মতন না। হ্যাঁ এই কি বাড়া বাড়া করছিস? কি বাড়া বাড়া করছিস? হ্যাঁ বিড়ি খাচ্ছি কেন বল? বিড়ি খাবো না, বিড়ি খাবো। আরে তুই কি তাল শুরু করলি? তুই কদিন তুই তালটা শুরু করলি কি? তুই কদিন তোর ওই দিন জায়গা দেখতে আমরা উঠে বালিশটা আমারটা তুই নিছিস কেন? কি আছে পাড়া তোরা বিছানে শোয়া যায় না, পাশাপাশি চুল করছে। এই হেলাও পাড়ার বাল আমার বিড়ি খাইয়ে যাচ্ছে, বিড়ি খাইয়ে যাচ্ছে। আরে করেছিস কে আরে কি করেছিস? হ্যাঁ শোন, তোর কিন্তু ঠাপ মেরে দিতে পারি অসলে কাম করার। তুই আমি বাড়িতে 5 কেজি চাইল নিয়ে আসলাম, তুই সেই চাইলগুলি এখন সব হইলো বেশি বেশি করে রাইনতে এ বন্ধু ও বন্ধু নিয়ে আসে। এই শালা আমাদের চলে না পেট, তুই আরেক বন্ধু নিয়ে আসিস কি? এই পাড়ার বাল ওরা তো না খেয়ে রয়েছে, ওরা না খেয়ে রয়েছে না, ওরা না খেলে তো তোর ভিতর দেয় দেয় না দেখি কত চামাচ চোখের মতো কথা কইকে ভূতাই। শোন, জগৎ পেটে ভাত না থাকে, এই বাড়িতে রাগ করে আইসি, এই উপর হয়ে শুয়ে থাকা না খাইয়ে তুই তুই তো ঠিকই তো হইলে যে খাই আনলি। তোর খিদে লেগেছে তুই আজ বিড়ি কাম খাচ্ছিস, কি করবো? হ্যাঁ কি করবো? কি করবো মানে একটা চাইয়ে নিয়ে আইসি, বিড়ি মুড়ি তোর জন্য খাওয়ার হতো না, ফেলে দিই। ফেলে দিছিস? হ্যাঁ যাক, এটা বুদ্ধিমানের কাজ করেছিস। না তুই যে জায়গা থাকিস সে জায়গাটা তুই পরিষ্কার করে রাখতে হয়, জড়ো মড়ো করে করেছিস। আর সে লুঙ্গি অনেক ধুয়ে দিয়েছিস, লুঙ্গি ধুয়েছিস ও দোকান করে। তোর আজকে তো আমি সাপ সাপ করে তুই আমার আর কোনো জিনিস পরবি না। হ্যাঁ আমার নেই বলে আমি তো তা করি। বাড়িতে নিয়ে আয়। বাড়িতে যদি আনতে পারতাম তো তোর লুঙ্গি ঠাপাতাম না করি আমি, বুঝছিস? ও তুমি লুঙ্গিটা পরবা ভাই, আবার ধুয়েও দিবা না, এই কথা কতি করে তোমার শোনা গরম হয় এত খুশি। কেমন তো করিস না কাটটা কোন দেখেছিস? তোর মতন কি আমি কি ওইরাম রে? আমি কি তোর কি মানে? তোর কি মানে কি? আমি কি কি করতে আছিস? হ্যাঁ উনি তোর হোম খুলেও থাকবা না, কি করতে আছিস? হ্যাঁ কি করতে চাচ্ছে মানে? ডাক্তার দেখাচ্ছি হয়তো, ডাক্তার দেখাচ্ছি মানে মানে তোর মতো হাত এরাম করি না, রোগ নিয়ে কথা করছো? রোগ নিয়ে কথা কর? হ্যাঁ কি রোগ? আমার কি? তোর কি রোগ? কি এই তোর যে প্রত্যেকদিন কাপড় নষ্ট হয় মানে নদী না সেটাকে ডাক্তার দেখা, তোর চোপড়া ভেঙে শালা বুড়ি হয়ে যাচ্ছিস তুই। তুই তো খুব জোয়ান হচ্ছিস, তুই জোয়ান হচ্ছিস, তাহলে এলাকা সেমনিরা তোর দিকে পাগল হয়ে দাঁত লেগে লেগে দিস না। তাহলে এ নুমার বুঝবি কিটা? হ্যাঁ আমার বুঝে যাবে না। আমি যদি কমই বুঝতাম তাহলে বাড়ি ছাড়া হতাম না। ওই তো ঠাপ খাইয়াই বাড়ি এনে আছে বয়স, আর আমার ঘাড়ে এসে পড়িয়েছে সমুদ্র তো কর্ম ঢেকি তো আমার কাছে পড়ে। তুই আজকে তার কাজ করবো ওদিক শুনি, আমি বিছানকে তো ঝাড়বো। ঝাড়বি ঝাড়ি? আমি তোর বিছানে দাঁড়া, ঝাড়বি ঝাড়ি তুই কল যাচ্ছিস? আমি তোর বিছানে শুয়েছি না, এক মুড়ে তুই ধর। এটা আমার বিছানা না, এই যা আমি যখন পারি তখন করবো। কোনতে আল বাল সাল তাই নিয়ে আসি? এই ঘুরে আলবাল সাল হবে, মুখে এক চল মাই দেবো দেখছে মনে হচ্ছে আমি বসে থাকবেন, তোর মারতে পারবো না। কি আমি তোর বলো না সেটাই কোন তুই বড় বড় মতো কথা তুই যা 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 যা।
বাল সাল পিছর পিছর বাল নিয়ে আসে আর মা নিচ্ছে আর সারা কি দেখো জানি আর সমুদ্র নিয়ে থাক মনে থাকে মন্দির আগল বাগল বাল তোর কিন্তু ঠাপা পারে বুঝলে সামনে তো যাকে মুখে চড়া বেরিয়ে ছিল তোর খেতে আমি ঠাপাই নি বাবা উনি বাড়িতে নিয়ে আসি ভালো রে ভালো, বলা নেই কওয়া নেই। আমার ঘরের দরজায় কোন সময় দিয়েছে বুঝে গেছে, আমি জানলাম না, শুনলাম না, তলে তলে কাজ সারছে রে শালা। এই তুই আমার দরজায় বসে রয়েছিস কিনা? এই কথা হচ্ছিস দেখা এই বুড়ো কিনা আমি সিনা যাচ্ছে না কিনা? এটা তুই এই পোশাক পরেছিস কেন? আরে কথা বলে এই পোশাক পরেছে কে? কে আমার আমার ভালো লাগছে আমি পরেছি, কে কে আইছে? আরে এই পোশাক পরলি মানুষের কি কয়, এলাকার মানুষের কি কয়? এই বুড়ো আমি মানছিটা খাই না তোরটা খাই? আরে আমি কাটটা খাই, কইস না কা? শালার এই বুড়ো বয়সে সমুদ্রের হাত জন্য সমুদ্র বিয়ে করে নিয়ে সমুদ্রে আমি মজা খেলাম এবার কর। এই বুড়ো কথাবার্তা ভালো করে কও, আমার মতো একটা বউ পাইছিস তাই তো তোর ভাগ্য। আর তুই এইসব কথা করছিস কাতি, তোর যে কাজটা যদি পাঠাইছিলাম সেটা সফল করেছিস? এখনো হয়নি, হওয়াটা তো সস্তা না। আগে আমার ভাত দাও খাইয়ে দিয়ে আমি আবার যাবানি, আর আমার সহ্য হয় না রে। শার্ট পুজেছে, লুঙ্গি পুজেছে, মদ্য লোকের স্যান্ডে পায়ে দিয়েছে, বেগার মতো খোপা বাঁধেছে। আগে ভাত দাও, তারপর আমি ব্যবস্থা করছি। এই এবার কোন ধরনের কথা বুড়াই? কথা কিন্তু হচ্ছে না তোর, একটু একটু লজ্জা করে বুঝেছিস? তোর যে কাজ দিছি ওই কাজ তাড়াতাড়ি সফল করে আয়। তুই আমার স্বামী বলে মানিস না, তাহলে তুই আমার এই গেম খুঁজে ফেলেছিস কেন? আমার তুই তোমার গেন্দি কত শৈলী কেন? হ্যাঁ এই গেঞ্জি সিরিসি তাই কি আইছে? কি করবি তুই? হ্যাঁ তোর এই গেঞ্জি সিরিসি পুরো সেভেলাই মানে তুই একসাথে সরছে, একসাথে খাচ্ছে। হ্যাঁ আবার 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 এই তোর সাথে ঘরটা আমি একসাথে শুলাম, তো আমি তো ঘরে শুই, তুই তো বাইরে শুইস, মিথ্যা কথা কইস না। এই সমুদ্রে রাত্রি ঘুমোয় না, সারা রাত ফোন টেপে না। ওই ফোনটা পানাতে কি আরবো? তোর নিয়ে কি পূজা দেবো আমি? সারা তোর সাথে পূজা দেবো? এটা এখন তুই সাপ সাপ কথাটা ক, আমি কি করলি তুই তুই তোমার খুশি হবি ক? তুই কি করলে আমি কি করলে খুশি হবি শুনবি? হ্যাঁ। শুনবি তো? ক। তুই মরার আগে তুই আমার বিয়ে দিয়ে তুই তারপরে মরবি। এই কথা? হ্যাঁ এই তোর হাতে হাত রেখে করছি। হ্যাঁ তোর আমি বেঁচে থাকতি, তোর একটা না হয়তো দুটো না হয়তো পাঁচটার সাথে আমি বিয়ে দিয়ে তারপরে আমি মরবো। হ্যাঁ পাঁচটা লাগবে না, একটা দিলেই হচ্ছে। তোর মতো হয়েছে ওই বুড়ো ভাড়া মার দেওয়ার দরকার নেই, তুই ভালোটা দিস। দিবানে দিবানে তুই এক মুঠো ভাতকে আমার দিবি? আমার আর ভাত দেওয়ার কায়দা নেই, তুই আগে যা, যে খুঁজে নিয়ে আসবি তারপরে আমি তোর ভাত দেবো, না হলে তোর পাতে আমি ভাত দিতে পারবো না। আচ্ছা খালি একটু মোটাটা হবে না, একটু ফেরনটা হবে। এই আমার কি দেয়া মোটা দাম আসছে, যদি মোটাটা খুঁজে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শোনো তল্লা বাসো বাস, আবার তোমার কি হচ্ছে ব্যাগগুলো বাসো বাস, আবার হচ্ছে যাওয়া বাসের মতো বাস, ঢাইকো বাসো বাস, তল্লা বাসো বাস, আবার হচ্ছে যাওয়া বাসো বাস, যাওয়া বাস দেখে আমি খুঁজে নিয়ে আসছি। তাড়াতাড়ি যা। দাদা এই আরে কি হচ্ছে বুঝলাম গেঞ্জি বেঁধে একা বুঝলাম না। ওরে ভাই জান নিয়ে পলিয়ে আইছি। সামনে বলা হয়েছে কি ডাক কারা তোমার সাহস তোমার বাড়ি এসে সন্ত্রাসগিরি করছে? এই বয়স এক সুখরি আমার দিকে কিছু আসিল, মিসকে আসিল, সেই সাথে আমাকে প্রেম হয়ে বিয়ে হয়ে গেল। এখন আর আমার আর দাম দিচ্ছে না, এখন করছে আমার ইয়ং থেকে বিয়ে দিয়ে দাও, ইয়ং থেকে বিয়ে দিয়ে দাও। আমি এখন কি করবো ভাই কদিন? না আমি এ গল্প শুনেছি যে তুমি বিয়ে করিয়েছো, যে তোমার বিবেকটা কিরকম, যে তুমি এই বুড়ো কালে তুমি এই 14 বছরের মেয়ে তুমি বিয়ে করিয়েছো। ওরে ভাই কথায় আছে না, পিড়িতে মজেছে মন কিবা হাড়ি কিবা নোম। আমার তো ও সম্বন্ধে আমার হাইছেই আমার পাগল করেছে। এখন আমার কথা তোর কলাম, তুই এখন যা করবি তাই কর, আমি খুব বিপদে আছি ভাই।
এখন তো তুমি আমার কাছে কইলে আমি বুঝলাম, তাহলে কি ও জিনিস কি বিয়ে দিবা? ভাই কি করবো তুই যুক্তি খোঁজ। আর একটা কথা ভাব, নিজের বউ কি অন্যের সাথে বিয়ে দিয়ে তবু আমি দেবো। একটা খোঁজ, একটা পাটানার কাছে খোঁজ। তোমার খালি অশিলে কর, বিয়ে শাদীর ব্যাপারে টাকা লাগে, তোমার কিন্তু 20,000 টাকা খরচ হবে না। তাও আমি করবো, হ্যাঁ করবো তা। তুমি চুপচাপ নিরিবিরি বাড়ি দাও, বাড়ি দাও। আর দায়িত্ব আমার পর, আমি তোমার নাতি চল না, হ্যাঁ দায়িত্ব আমার পর যাও। আজকেই বলে দিয়ে দিবি। তুমি যাও না কে? আচ্ছা আজকেই দিবি বলো ভাই। আমি ভাই এগিয়ে যাও। হয়ে গেছে, হয়ে গেছে, কাজ হয়ে গেছে। গান্ডা তো এমনি মারাইছে না ভাই, নকল চাল লাগিয়ে তো তুই 15 দিচ্ছ আজকে। এই এই শালা উঠ, কথা আছে শোন। ওদের তোরে অশাইলে কাম করা শালা শালা কিন্তু এত কান ছিটে লাগতে পারছে শালা। জুমরে বেঁধে দোস্ত, মানে তোর রোগের ওষুধ পাই গেছে। আমার আমি তো কইছি ওষুধ দেখতে কইছি। শোন, মানুষ কয় যে লোকে মানে ভাতি ছাড়ে, সাথী ছাড়ে না। তুই তো আমার অগাধ ভালোবাসিস, তার কারণে আমিও যে কষ্টে বেঁচে থাকি তুইও আমার সেই কষ্টেই থাকিস। ওরাই আমরাই থাকি। যাই হোক, ওই রোগ ছেড়ে যাবি আজকের। আর ফ্রি, ওর টাকা মাকা লাগছে ফ্রি। হ্যাঁ। কি দেখে ডাক্তার শোন, এইসব রোগ মানে বাড়ি কোয়া যাচ্ছে না, বাড়ি কোনো কথা কোয়া যাবে না। এই রোগ সারানোর জন্য এই রোগের একটা মেশিন আছে। মেশিন? মেশিন ব্যবহার করলে রোগ সেরে যাবে? হ্যাঁ, তো মেশিন কিন্তু টাকা লাগবে না? আর একজনের কিনা জিনিস আমার ফ্রি দেয় সারা মাস। তোর একবারে তো বললাম ফ্রি। ফ্রি? হ্যাঁ, দেখ এমন যদি একজন দয়া করে দেয়। দয়া করে দেয় মানে ফ্রি একটা কথা আছে বুঝলি, কি মানে এর একটা মন্ত্র আছে। আমতাম খাওয়াচ্ছিস যা কবি ডাইরেক্ট করে দিন। 3 কথার একটা মন্ত্র আছে। 3 কথার মন্ত্র আছে মানে ওরা তো 3 কথার মন্ত্র। কত বড় হলে আন্দাজে সাপের মন্ত্র বুঝে গা গা করতে হাত তুলে দিলাম। ওই যে ইয়াসিন বল কি করিলি, সে কথা আমার মনে আছে দোস্ত। খালি তুই কবি কবুল 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 3 বের। কি রে এত বিয়ে রে? আরে মিষ্টি মিষ্টি মতো বিয়ে খুব একটা ভালো বিয়ে না। এই জিনিসটা নিয়ে আসে তুই এ জায়গায় একলাই থাকবি, তুই বলবি তুই একলাই থাকবি। আর এই যে আশপাশের লোকজন আমি বুঝবো, বাল ফেলি রাখি আজ 11 বছরেই গেছে। ভালো হলে আবার তো লোকের সাথে মাইন্দেও থইতো। ও বাদ দে, ও কোন কালে এই যে একটা কারণ বলতে কোন দেখেছিস কোন অত চিন্তা তোর না। আর বছর বছর করিয়ে দাস, বলে সেই পারবেন তাকে বছর কাটে দিস না। বাপরে বাপ, আপনি আরে ক্লিয়ার আছে, সমস্যা নেই। না তাহলে আছে ব্যাগের ভিতরতে আমার প্যান বার করবি। তোর প্যান্ট না, তোর প্যান্ট করবো না শালা, তুই গেলে কোটা দিস খালি। আর দেবো না রে, আজকের দিনে শুভ দিনে বুঝিস না, একটা প্যান না পড়লে হয় না। প্যানটা পরবি, প্যানটা পরিয়ে আমি দাঁড়াচ্ছি। আরে দেখ আল্লাহর রহমতে এনে যা খরচ খরচা যা সব আমি তোর দোস্ত করবো, বুঝেছিস? কি করবি মানে? আমি খরচ করবো। তুই এত টাকা মালিক মালিক এই শালা আজ 3টে দিন উপর হয়ে শুয়ে রয়েছি, ভাত বের হবে, পেটে ভাত নেই, আর তুই টাকা খরচ করবে আবার ইয়ে দেয়। অভাবের টাকা দোস্ত ভর্তি জুগায়, বুঝতে হবে জিনিসটা। তুই যত পয়সা শিখতে নেই। তুই দোস্ত মানুষ, তাহলে তুই দেরি করিস না কিন্তু। আমি এই করলাম, বসলাম। আরে কি রে বাড়িয়ে বুকা না কি ছাড় বুকা হয়েছে? কার করছিস? তোর কামড়া দেবে পরিষ্কার করেছেন না ভাই? আজকে আর কিছু বসছে না তো।
আইসে একটা রাতে দিয়েছি প্যান্ট করে আসো। ব্যাংক করে আই ব্যাংক থেকে তাড়াতাড়ি আই যা। আছে সেন নাস ওদের সেন আছে সেন নাস ঠিক আছে যা। এই ক্লিয়ার হস ক্লিয়ার হস আয় যা। কই রে? এই দামি হ্যাঁ। আরে কফিল দিয়ে কি রে? তোর মুখে কি রুমাল লাগবে না নে? আরে রুমাল। রুমাল কর দেখি থাক রুমাল না থাকে। এই এ তো আন্ডার ফ্যান শালা একদম পাগল ছাগল আরে ভাস করা ছিল আমি মন করলাম এইটা। কথা কম কর আরে ঢোক এমনি কর দে ঠাপ্পো। এই বাসার মালিকের বাসায় ঢোকো না। ওরে ওই যে তুই দাদার কাছে চল তারপর আমি করছি চল দাদার কাজ? হ্যাঁ। ও এইদের ফটো গুলো দাদা তো সব তাতে আয়, আয়। ঘরটা কি দেখাবো না ওরে শালার বুড়ো, তুমি শুধু আজকে আসো, আসিয়া যদি টানশন করো ওই বাটাম এই যে পুষায় রাখেছি রে দিবানে বাটাম পিটির পরে বাইনি আসেও শুধু আসছে। হাসতে হাসতে আসলাম কেন তুই কিছু বুঝতে পারছিস কি এমন কাজ করে আইছো যে আস্তে আস্তে করতে করতে আসতেছো? কাজ পাকাপাকি কাজ পয়সালা এখন এই পোশাকেই বিয়ে করবা আর না পোশাক বদলে বিয়ে করবা কে? আমি আগে আসতে দেখবো জানবো তারপরে তো আমি ভালো পোশাক পরবো। যদি আমার পছন্দ হয় তাহলে আমি বাসর ঘরে যে আমি ভালো পোশাক পরবো। ঠিক আছে তাই হবে আর যদি ভালো না লাগে পুরো তোর মাথায় এটাতে ফটাই দিলাম দেখছেন। ওরে ইয়ং দেখে সম্পূর্ণ দাওয়া বাসের মতো ইয়ং দেখেছি হাঁটছে ওই তো আসুক যদি কোনো খুদ হয় তো আমি একটা ইংরেজি সিরিয়াল লাইভ বানিয়ে দেবো। না খুব তো হবেই না আমি যা ধরেছি না 100 ফুল ফিল হয়ে যাবে তোমার কোনো টেনশন নেই তুমি অন্তত আমার জানটা বাঁচাও বুঝেছো আমি তোমার জান বাঁচাচ্ছি তুমি আমার জানটা বাঁচাও তোর জানতে পয়সাই যাচ্ছে আমি তো তোর কাছ থেকে জাতি মানে মুক্তি পাই তুই জানিস না? এগুলো কিরম করে পেয়ে আসলি? হ্যাঁ আর আসতিস না? দাদু আসছে হ্যাঁ দাদু দাদু আইছি এই যা বল হ্যালো খেলবো বল ভালো আছে ভাই? আরে কি করছেন আপনি ভাই কি না? দেখে দাদু এই চুপ করে থাকবি দাদা কথা বলি না এই ভাই ব্যবহারের নাম কে? বড় দত্তের নিষ্ঠা ধরে ভাই। দাদা আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন ওই তুই না এদিকে হাতে দেখাশুনো কর শোনেন ভাই, রাখেন না, আপনি তো আমারই বিয়েতে যাবেন নাকি? আরে ভাই কি করছেন আপনি? আমি তো আমার শরম করে না। আরে দুর্গে তো হিজলে রে। কি করছে এসব? ওই দাদি না মানে আপনি বুঝতে পারেনি হ্যাঁ ভাবি মানে তোর বিয়ে মেয়ের সাথে তোর বিয়ে এ? হ্যাঁ এই কি পাগল না কেরাম করতেছে? আরে আপনি পাগল পাগল করছেন কার আন্দাজে কথা কবেন আপনার খুব অত্যাচার সহ্য করতেছি বুঝেছেন একটু কথা কম কর আপনার দেখে শুনে নিবি না সে গরু কিনতে গেলে দেখেন না গাছ ধরে থাকে দাঁত ধরে থাকে কান ধরে টান দেয় কম্বলে থাবা দেয় আবার মাঝে মাঝে এরকম থাবাও দেয় আরে ভাই আমি তো আর করো না, আমি ওই যে মাঝে মাঝে বাটাম দিয়ে এরকম করে বাড়ি মারি মেরে দেই মানুষের। আচ্ছা সে বুঝতে পারে যে আপনার কালচার আপনার কাছে থাক তোর কালচার তোর কাছে থাক যাই হোক যে কথা দাদু আসতে একটু দেরি করছে ঘরে না আছে শুনেন আপনাদের দান জীবন আমি দেখতে পাচ্ছি সুখীর জ্বালায় মনে হচ্ছে দীঘায় ভাসছে কি ভাসছে? আপনাদের দুজনের দান কত জীবন এই, ঠিক আছে, দিয়ে দিচ্ছে আমাকে নাকি? চুপ কর হিজদেরা না অরিজিনাল প্রেম বিয়ে দিয়েছে লুঙ্গি শার্ট পরিয়ে কি নামবে? রোহিঙ্গাও না ঈদ ফ্যাশন আচ্ছা আপনি মানে ছোটবেলায় থেকে এই লুঙ্গি পরেন না? হ্যাঁ না পড়ি নে এখন এই পড়তে হয় এই যে বুড়োর জন্যই তো এসব করতে হয়। আমার জন্য ভালো রে, হ্যাঁ আমার জন্য ভালো। একটা লুঙ্গির দাম 150 টাকা না ভালো 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 আরে দেখ যদি কায়দা দিয়ে একটা পলিস্টার কিনে দিতে পারিস তাহলে তো 4 বছর হচ্ছে
মনে হচ্ছে ভালোটা দেবো দেখিস নি আমি তোর কাপড় নষ্ট করে আমার এই তো দোস্ত তুই করে আইছিস আরো খুশি হলাম দেখেছিস আচ্ছা যাই হোক। দাদা কন গেল বিয়ে করবো আমি তো দাদা গোসল করে গোসল করছে না আর পুরা ধরছে মনে হয় কথা মতো কথা আমার দেরিস কিসি ও দাদা এটা আমি চলে আইছি ওই আইছি এটা আসসালামু আলাইকুম আমি ফাতে মাথা বাস সাদা করে আইছি এই এমনি করে দেবো গাড়ো ছুটে না যায় আর আপনি আমার ভাই আপনি আমার বাঁচাবেন বুঝলেন আমার জানি দেখেন এই দেখেন আমার জানি দেখেন বেশি দাদু বুঝো 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 তুমি বুঝো এই এনে বেশি নড়াচড়া করবি না না রুমালটা ফেলে করে ঘটনা হচ্ছে তোরা গল্প কর বুঝেছিস ওই সে কথা কয়েছো টাকা কিন্তু 20,000 আমার দিতে হবে নেই আমি দিচ্ছি আচ্ছা যাই হোক এখন এই ছেলেটা ধরতে নেই এই ছেলেটার আর এই মেয়েটা শুভ বিবাহ এখন এখন মনে তুই তো স্যাদ কিনা স্যাদ ইচ্ছায় গ্রহণ করছিস হ্যাঁ স্যাদ গেলে তো হ্যাঁ স্যাদ ইচ্ছায় তো হ্যাঁ আচ্ছা এর তো জোর জবন নেই না আমার কাজ কর কাজ করো 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 হ্যাট হ্যাট লাগা তোমার নাম কি আমার নাম তোমার তোমার আমার নাম আজিবাস আদিবারের পুত্র হ্যাঁ তোমারও আমার স্ত্রীকে তোমাকে ভদ্রদের বড় কত করবো 17 টাকা করো এই কত করবো ফাঁকি না আপনার কথা কত করবো তোমার যা ভালো লাগে তুমি তাই করো। ও আচ্ছা 50 টাকা দেন মোহর ধার্য করিয়া ভালো সুবহানাল্লাহ শুভ বিবাহ করিতে আসিয়াছি বল কবুল কবুল করার আগে কাছে 50 টাকা আমি নগদ দিতে পারবো না এ আমি দিবা না তাহলে ঠিক আছে কবুল হ্যাঁ আরেকবার খাও কবুল কবুল আরেকবার খাও কবুল আমি মকসেদ আলী আমার আমার দ্বিতীয় স্ত্রী ছোট স্ত্রী ওর সাথে আমার বাসল হয়নি এই স্ত্রী আমি তোমার সাথে আমি শুভ বিবাহ দিচ্ছি তুমি কাউ কবুল 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 বলো না আমি এবার মূর্খ সূক্ষ্ম মানুষ একটা কথা কই মনে হচ্ছে বিয়ে তুমিই পুষলে তুমি তো 3 বার কবুল করে তোমার বউ 3 বার কবুল ওই মস্করা মারলা আমার মাতুব্বার সাক্ষী আপনি কিন্তু সাক্ষী আমি সাক্ষী অনুরোধে হতে পুনরায় যদি এই ঘর আমার দখল করতে আসে আমি এখন তো এই ঘরে থাকবো না কোন ঘরে এই ঘরে তুই আমার বাসা থাকবি এই ঘরে থাকবি এই ও ঘরে খাটা নাই কোন ঘরে ও ঘরে পাগল বেশি বেরিয়ে না আর তোর কাপড় চুপড়ি শোয়া যায় নাই ও শালা সেই কথা কয়ে দেবো কিন্তু এই বিয়ের মহাবিনী এই না থাকি এক মাসে শোনো শোনো এই খাট আমি দিয়ে দিচ্ছি এই খাট যাবে জামা কাপড় যাবে যা যা কিছু লাগে সব আমি আর আমার মেম্বার ভাই দুইজন আমরা দেবো ও ভাই হচ্ছে মুনাজাত দাঁড় আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার আমার এই ছোট বউরা আমি তোমার একের সাথে বিয়ে দিয়ে দিলাম রে আল্লাহ আল্লাহ সুপার গুলো আটার মতো আইকে দিও আমার ঘরে যেন আর ফিরে না আসে আমার গেন্দির মতো আর কারোর গেন্দি যেন ছেড়ে না দেয় তুমি আল্লাহ কবুল করে না আল্লাহুম্মা আমিন আরে দাদা ওই গ্যাস আর গ্যাসের চুলিটা দিয়ে সাথে যা যা লাগে আল্লাহ আমি যতটুকু সমর্থ পারি আমি তার বিয়ে দিয়ে দেবো এটাতে যদি ছুটে তাই আরো আমি 10টা দিয়ে দেবো আল্লাহ তুমি আমার এই মহিলার হাত থেকে বাঁচাও আর আমার মতো এই বয়সের কোনো পুরুষ যেন এইরা ডিস্কোটি হুঙ্গা খেলা বিয়ে করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 20,000 টাকার কথা কইলে না তুমি তো তো বাতো দিচ্ছি কিছু জানি না ও তুই বুঝবি না রে মানে তোরে খাওয়া দাওয়া করা যাবি না আমার সেখানে আমার 20 টাকা খরচ আছে না আমি দেবো খরচ আমি দেবো তোর দোস্ত দিবি তাহলে দেখি গো তোমার হাত দাও না আমার হাতের হাত দিচ্ছ আচ্ছা তুই দিবি আমার বউ আমি দেবো না এখন তো তোমার বউ নেই
হ্যাঁ আপনাদের 10 জনের সাক্ষী মানি ভালো কথা। আমার এই ছোট বউ এই তুবাদকের হাতের মধ্যে থেকে ছিলাম, আপনি সাক্ষী, এই সাক্ষী যদি কোনো কিন্তু হয়তো এর জন্য আমি কিন্তু দায়ী না।